নমস্কার, আমার চ্যানেল জার্মান হোমিও গ্রামীণ সেবা। আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিলাম এই দাদাকে, এবং খাওয়ার পর দাদা কেমন ছিল এবং পূর্ব ইতিহাসটা প্রথমে শুনি, তারপরে বাকি বলবো। বলুন, আপনার প্রথমে কি সমস্যা হচ্ছিল? আমার নাম অনিল সরেন। আমি সেই খাদরা থেকে 10 কিলোমিটার দূর থেকে এসেছি এনার ওষুধ নাম শুনে। তো প্রথমবার আমার এখানে হতো আর কি, চর্মরোগ হতো। প্রথমবার আগের বছর শুরু করেছিলাম, 3বার ডোজ নিয়ে বন্ধ করেছিলাম, আবার শুরু হয়েছে না, ফুল কমপ্লিট করতে পারিনি আগে, সেই ফলে আবার নতুন করে শুরু হয়েছে। এই বছর আবার ওনার কাছে এসেছি। এবার এই প্রথম ডোজটা খেয়েছি, প্রথম ডোজে পুরোটা অনেকটা সুস্থ হয়ে গেছে। যে সেকেন্ড ডোজ নিতে এবারে এসেছি। এনার ওষুধ খেয়ে খুব এখন মোটামুটি খুব ভালো হচ্ছে। আগেও ভালো হয়েছিল, আমার দোষে এটা হয়েছিল। এবার তো আমি কমপ্লিট করবো ভাবছি, কোর্সটা কমপ্লিট করলে ভালো হয়ে যাবে আশা করি আর কি। প্রথম ডোজে এই মোটামুটি এটা সুস্থ একটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, প্রিয় দর্শক, 1 বছর নয় 2 বছর আগে দাদাকে ওষুধ দিয়েছিলাম। যখন দাদার সাথে প্রত্যহ দেখা হতো 2 বছর আগে, আমার ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলেই দেখা হতো। তারপরে ওষুধ প্রথমবারে দিয়েছিলাম সম্ভবত 3বার, এবং 3বার ওষুধ খাওয়ার পরে দাদা সুস্থ ছিলেন। এরপরে দাদাকে ওষুধ খাওয়ার জন্য বলি আসুন আমার কাছে ওষুধ পুরো কোর্স কমপ্লিট করে খেয়ে যান। কিন্তু যাই হোক, দাদার সময় না থাকার জন্য বা কোনো ব্যস্ততা থাকার জন্য আর সুস্থতার দিকে থাকার জন্য, যাই হোক কোনো কারণে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু দেখা হলেই আমি অনুরোধ করতাম যে আমার ওষুধটি খান, খেয়ে সুস্থ হন, আরও মানুষ যাতে উপকার পায়, সেই উপকারের আশায় আমি ছিলাম। যাই হোক, এরপর আবার 2 বছর পর আক্রান্ত হয়। প্রথমে দিয়েছিলাম কি ওষুধ, সেই ওষুধটি সম্পর্কে বলি। প্রচণ্ড কামড়ানি, চুলকানি ছিল, এবং ইনি অ্যালোপ্যাথিক ঔষধ আগে ব্যবহার করেছিলেন তো নাকি? ইনি আগে বহুবার অ্যালোপ্যাথিক ঔষধ ব্যবহার করেছিলেন। বিশেষ ডাক্তারবাবু, তার নাম আমি বলছি না, কিন্তু সেই ডাক্তারবাবুর পরিবারের সমস্ত মানুষ আমার কাছে ঔষধ খান, এইটুকু আমি বলতে পারি। ডাক্তারবাবুর নাম বলার জন্য অনুরোধ করব না, আর কাকে ওষুধ দিই সেটাও বলার জন্য, ডাক্তারবাবুর পরিবারের যে সবাইকে ওষুধ দিই সেটাও আমি বলছি না। কিন্তু প্রথমবারের ঔষধে সালফারের অমৃততুল্য ক্রিয়ায় সুস্থ ছিলেন। এরপরে পরবর্তীকালে আবার লক্ষণ পরিবর্তিত হয়। লক্ষণ পরিবর্তিত হওয়ার সাথে সাথে আমি সমস্ত কিছু ঔষধ পরিচয় সংগ্রহ করার পরে দ্বিতীয়বার ওষুধ দিয়েছিলাম। সেই ওষুধটির নাম আমি আপনাদের বলছি। দ্বিতীয়বারের যে ওষুধ দিয়েছিলাম বেসিলিনাম 0/1। 0/1 অমৃততুল্য ক্রিয়ায় এখন সুস্থ আছেন। এরপরে দিলাম আবার 15 দিনের জন্য 0/2 বেসিলিনাম 0/2, এবং এই ওষুধের ক্রিয়ায় দাদা আরও সুস্থ হয়ে থাকবেন, এবং 5 পর্যন্ত খাওয়ার পর একদম সুস্থ হয়ে যাবেন। কিন্তু পরবর্তীকালে আমি অনুরোধ করছি যে আরও কিছুদিন ঔষধ যাতে খেয়ে যান, সেই অনুরোধ আমার রইল। আপনার আর কিছু বলার আছে? না, ঠিক আছে, যাতে সুস্থ হয় সেটাই আশা করছি। এবং আমি কনফার্ম বলতে পারি যে আমার ঔষধ খাওয়ার পরে সুস্থ হবেন, এবং আমার সেই বিশ্বাস এবং আস্থা আছে। নমস্কার। যদি আপনাদের পছন্দ হয় আমার জার্মান হোমিও গ্রামীণ সেবা চ্যানেলটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।